সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওদিকে একটু চাইবা দেখেন না আজকে আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা, যার নাম আজও ঢাকা কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাধারণ সম্পাদক জনাব খন্দকার জামাল উদ্দিন, যার নেতৃত্ব উচিলায় আমাদের শ্রমিকদের রানি আছে। সেই মামলাটা এখনো রায় হয় নাই। তাই আমি তার কাছে বিনীত আবেদন জানাচ্ছি, 1801 নম্বর মামলা, তিনি যেন আমাদের এই মামলাটা দেখেন এবং যাহাতে রায় হয় সেই ব্যবস্থা কামাল ভাই করবেন, এটা আমরা আশা রাখি। আমাদের এখানে অনেক কর্মচারী ভাইরা আছেন, তারা যেন অতি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ মধ্যে পদোন্নতি পাইতে পারেন, তার সুব্যবস্থা আপনি করবেন, এই দাবি আমি আপনাদের কাছে রাখছি। আর আমাদের 96 কেসে 4টি ড্রাইভার আমাদের মাঝে এখনো তারা রেগুলার হইতে পারেন না। তারা আমাদের প্রথম চেষ্টা যেটা রাজধানী সড়ক বিভাগের সম্মানিত সম্মানিত সভাপতি ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন, রাজধানী সড়ক বিভাগের কর্মচারী যে সমস্যা বিশেষ করে মাস্টার কর্মচারী যারা আছে তারা যাতে আউটসোর্সিং টাকা করে যাতে নিষ্পেষিত না হয়, তাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে করছে। এবং আমার রাজবাড়িতে মামলা কর্মচারী মামলা রায় কর্মচারী এখন রাজস্ব পেতে পারেনি, এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় নেতাদেরকে তাড়াতাড়ি বিষয়টা সমাধান করা যায়। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় সকল কর্মচারীদের আসসালামু আলাইকুম। আসলে ঐতিহ্যবাহী জেলা, এই জেলাতে আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের স্থাপিত যিনি জন্ম না হবে এই বাংলাদেশ জন্ম হবে কিনা সন্দেহ ছিল। এটাই সর্বপ্রথম আমরা এইটাকে স্বীকার করি, সারা বাংলাদেশ পৃথিবী স্বীকার করতে বাধ্য। আজকে আরেকটা দৃষ্টিকোণ, এই ফরিদপুরে সর্বপ্রথম মামলা করেছিলেন, সেই মামলা সর্বপ্রথমই এখানে বাস্তবায়িত ওনারা বলতেছে যে সংবিধান সংশোধন করবে, এটা নিয়মী। আমরা যারা সরকারি চাকরি করি আমরা কিছু হলে বুঝি সংবিধান সংশোধন করা মানে অনেক দূর। ওখানে নেতাদাবি করেন আবার সংবিধান সংশোধন করে ভবিষ্যতে নেতা হবে, কিন্তু এখন কিভাবে নেতা দাবি করে যদি সংবিধান সংশোধন করতে হয়, তাহলে যারা আগে সংবিধান সংশোধন করে আমরা একটা সুনির্দিষ্ট সুন্দর একটা নির্বাচন চাই। আজকে যেটা নির্বাচনে চাই না, তাহলে এদেশের মানুষ বোঝে এবং আমাদের সকল ভাই বোনেরা বোঝে যে নির্বাচন তারা চায় না। গণতন্ত্র দেশের গণতন্ত্র অধিকার, এটা যদি নির্বাচন না চায় তাহলে তারা ওনারা চিন্তা করবে আমাদের জন্য, এটা আমাদের সবার ইচ্ছা না আপনাদের পরিবর্তন হবে এবং বুঝবে শুনবেন। এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই জায়গায় আমাদের সময় কম। আমার মামলা সংক্রান্ত একটু কথা বলি। সাধারণ একটা মামলা করল, এই মামলাটা আসলে সুপ্রিম কোর্টে
ওই মামলাটার সাথে আমারও কয়েকটা মামলা, ওই মামলাগুলো ওই মামলার সাথে 8টা মামলা, আমারও 4টা মামলা ছিল, আরো বিভিন্ন জায়গায় 4টা মামলা, 8টা মামলা একসাথে রায় হয়েছে। রায় হওয়ার পরে ওই দিন সাধারণ বাড়িতে সহ গেছে, সবাই গেছে, মামলাগুলো রায় করাইলাম। কিভাবে করাইলাম? আসলে এই মামলাগুলো কইল মরুদ মোহাম্মদ আবুল কাশেম। এই মামলা কইরা এই মামলা তার দায়িত্ব দিয়ে সে পায় পায় হাইটা লক্ষ লক্ষ টাকা কামাই কইরা এখন উনি দালালি শিখছে। তার লগে আরো 2-3টা লোক ঢুকছে, যেমন কুমিল্লার মোতালেব একটা, ও কি ঢাকার একটা, উনি তাদের সাথে যোগ দিচ্ছে। তারপরে আমার ড্রাইভার কমিটি সাধারণ সম্পাদক দেখেন, আমরা 5-6 জন আইছি, আমি আইছি, আমার সহসভাপতি আছে, আমার অনেকে আইছি আমরা ড্রাইভার সমিতি থেকে, কিন্তু আমার সাধারণ সম্পাদক উনিও আল্লাহর নাম লই ওই দালালের সাথে দালালি করতে চলে গেছে। যাই হোক, বেশি কথা বললাম না, আপনারা এগুলা খেয়াল রাখবেন। আমাদের কথা হইল শ্রমিক কর্মচারী ইউনিয়ন যদি শক্তিশালী হয় তাহলে আমাদের ড্রাইভার সমিতিও শক্তিশালী হবে, মেকানিক্যালও শক্তিশালী হবে। ইতিপূর্বে মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়ন থেকে তারা সমর্থন জানাইছে শ্রমিক কর্মচারী ইউনিয়নদের, আর আমরাও ড্রাইভার সমিতিতে যারা আছি আমরাও সমর্থন জানাইছি শ্রমিক কর্মচারী ইউনিয়নের। নির্বাচন উপলক্ষে যারা নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে আমরা তাদেরকে তাদের আসনে বসাবো, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এখানে এসেছেন অবশ্যই জানেন এখানে আমরা কেন এসেছি। আপনারা জানেন যে অর্গানোগ্রাম আমাদের ডিপার্টমেন্টে আসছে। বাংলাদেশে 92 সালের পর আর কোনো অর্গানোগ্রাম হয় নাই। অর্গানোগ্রামের মানে হচ্ছে আমাদের সরকারি কর্মচারী একটা ডিপার্টমেন্টে কতজন থাকবে, সেইটাই একটা অর্গানোগ্রাম। 92 সালে যে অর্গানোগ্রাম হয়েছিল সেখানে যে আমাদের সংখ্যা ছিল সর্বজনপদে, তার চেয়ে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর 1850 জন শ্রমিক কর্মচারী এখানে বিলুপ্ত করা হয়েছে। আমরা এই অর্গানোগ্রামের বিরুদ্ধে প্রধান প্রকৌশলীর কাছে এই কামাল ভাই সাহের ভাইয়ের নেতৃত্বে আমরা আবেদন করেছি যেন আমাদের এই অর্গানোগ্রাম এভাবে পাস করা না হয়। আমাদের অর্গানোগ্রাম নিয়ে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক একটা কমিটি করে দিয়েছেন। আমাদের সাংগঠনিক সম্পাদক মোস্তফা সাহেবের নেতৃত্বে আমরা 12 জন এই কমিটির সদস্য। আমরা গত শনিবারে এই অর্গানোগ্রাম নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা একটা দাঁড়াতে আসতেছি যে আমরা 1850 জন শ্রমিক কর্মচারী বাদ নয়, এখানে আমাদের আরো প্রায় 5000 শ্রমিক কর্মচারী দরকার। বিকল্প নয়, মামলার রায় ছাড়া আমাদের কোনোভাবেই আপনারা নিয়মিত হতে পারবেন না। আর আমরা যেভাবে আগামীতে এই মামলাগুলো পরিচালনা করা যায় সেই লক্ষ্যে আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব কয়েকবার এটা নিয়ে বসছেন, কিন্তু যারা মামলাটা চালায় তারা এই বিরোধী এই সেক্রেটারির বিপক্ষে যাতে মামলাটা আমরা কোনো পরিবর্তন তার কাছে তলব করতে না পারি, এর জন্য আমাদের বিরুদ্ধে চলে গেছে তারা। তাদের কাছ থেকে আমরা সজাগ থাকবেন। এখানে আমরা গত 3 দিন থেকে ঢাকা থেকে এসেছি, আমাদের ঢাকা যেতে হবে। অনেক কিছুই বলার ছিল। আপনারা এখানে যে সাবজেক্ট পেয়েছেন, আমার দেখা মতে আমার জানা মতে এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার এবং এক্সিএল স্যার তারা খুব ভালো মনের মানুষ, একজন ভালো ব্যক্তি হিসেবে আমি তাদের জানি। আপনারা সবাই ভালো থাকবেন, ঐক্য থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে। আমরা এই পর্যন্ত যে কটা মিটিং করেছি আমাদের উদ্দেশ্য আদর্শ আমাদের মূলত নির্বাচন নিয়ে। আমি আমার ড্রাইভার ভাইদের পক্ষে বলব যে আপনারা আমাদের কিছু লোক আমাদের এই শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিপক্ষে যায় আর ভাগ হইয়া গতকাল কামাল ভাইয়ের বিপক্ষে যায় আবার একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা ওটা থেকে কান দেবেন না। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ যদি আমরা চাই, আমাদের যে লোকগুলা রেগুলার হয়েছে মামলার মাধ্যমে, বাকি যারা এখন ওয়েটিং এ আছে তারা কিন্তু এখনো হতে পারে নাই। ওয়েটিং এ আমরা এখনো প্রজ্ঞাপন করতে পারি না। আমাদের একটা লিস্ট হয়েছে, সার্ভিস বই চাইছে, এগুলো কিন্তু এখন ঠিক মতো যায় নাই। কিন্তু এর মধ্যে আমাদের এই শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে একটা কারণ
নিস্তার নেই। আপনারা এই এক কাতারে যদি থাকেন তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো। এবং মামলা আমরা খন্দকার কামাল সাহেব সবগুলো মামলা এক জায়গায় আইনা একটা কমিটি করে দিতে, সেটার জন্য তাদের গায়ে লেগে গেছে যে খন্দকার কামাল কেন এই মামলাতে হাত দিল, খন্দকার কামাল কেন মামলাতে হাত দিল। মামলাতে হাত দেওয়ার কারণে তাদের গায়ে লেগে গেছে খন্দকার কামাল তো টাকার হিসাব চাইবে, টাকার হিসাব চাইলে তো টাকার হিসাব দিতে পারবে না। মামলা তো চালাইতেছে ইয়ে দিয়া, পিউন দিয়া, চৌকিদার দিয়া কে মামলা চলে? মামলা চলে ব্যারিস্টার দিয়া, ব্যারিস্টার ছাড়া চৌকিদার দিয়া যদি চালাইতে পারতো তখন চৌকিদারে কাজ করতো। আমি আপনাদেরকে সংক্ষেপে এটাই বলবো যে আপনারা কোন অবস্থাতে অন্যের কথায় কান নেন, নিজের বিবেক আছে। আপনি কার দ্বারা আজকে এটাকে ইয়ে হয়েছেন। আমাদের এই মামলার প্রজ্ঞাপনের সময় আপনাদেরকে ঢাকায় নিয়ে আমরা এক সপ্তাহ ঢাকা নিয়ে বসে রেখে আমরা প্রজ্ঞাপন করছি, ড্রাইভারদের প্রজ্ঞাপন বাতিল করার জন্য তারা বলছিল। সেই লোক কিন্তু ওরাই, যদি এই ড্রাইভারদেরকে ঢাকায় নিয়ে না রাখতাম তাহলে আমাদের প্রজ্ঞাপন আজও হতো না। আমাদেরকে চুল বাঁচতে কম্বলে দিলেন, লম্বা বাঁচতে কম্বলে শেষ হয়ে যেত, আমাদের প্রজ্ঞাপন হতো না। এই জন্য আমি আমার ড্রাইভার ভাইদেরকে বলবো যে আপনারা সজাগ থাকেন, অন্যের কথায় কান না দিয়া। শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে আমরা আছি, থাকবো। আপনারা এই জায়গায় থাকলে সুফল পাবেন, অতীতও পাইছেন, ভবিষ্যতেও পাবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে আসছি মূলত আমরা নির্বাচন প্রক্রিয়ার উদ্দেশ্যে। আপনারা এখানে শ্রম মন্ত্রণালয় থেকে যে আমাদের চিঠি দিয়েছে, আমাদের ডিসেম্বরের ভিতরে নির্বাচন সম্পূর্ণ করতে হবে, এখানে আমাদের বাধ্যবাধকতা আছে। আমরা সেই উদ্দেশ্যে কিন্তু আপনাদের সাথে আজকে নির্বাচন মত বিনিময় করার জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এবং আসতেছি। আগে যে ইউনিয়নগুলা আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা কমিটি গঠন করতে পারতাম, কিন্তু বর্তমানে কিন্তু সেটার আর সুযোগ নাই। শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি দ্বারা নির্বাচন ছাড়া সেই কমিটির কোনো গ্রহণযোগ্যতা হবে না। এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জেলায় আপনাদের কাছে যাচ্ছি এবং মত বিনিময় করছি। এবং সেই প্রক্রিয়াগুলো আপনারা সদস্য হবেন, জেলা কমিটি গঠন করবেন, জেলা কমিটির 17 জন ভোটার হবে, সেই কেন্দ্র কমিটির ভোটার হবেন এবং সেই 17 জন প্রত্যেক জেলা থেকে কেন্দ্র কমিটিকে নির্বাচন করবেন। সেই কেন্দ্র কমিটি শ্রম অধিদপ্তর আমাদেরকে অনুমোদন দেবে। তার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু কেন্দ্র কমিটি পরিচালনা করতে পারবো। সাথী ও বন্ধুগণ, আপনারা ফরিদপুর জেলা আপনারা ডি ফর্ম ফিল আপ করছেন, এখন কমিটি অনুমোদন করেছেন কিনা আমি সঠিকভাবে জানি না, হয়তো হয়েছে। তো দোয়া করি আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, ইনশাআল্লাহ আমরা নির্বাচন প্রক্রিয়া ডিসেম্বর মাসের ভিতরেই সম্পন্ন করতে পারবো। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। সম্মানিত শ্রমিক কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে আপনাদের কাছে এসেছি। ইতিমধ্যেই আপনারা হয়তো আমাদের পূর্ববর্তী বক্তার মাধ্যমে আপনারা শুনেছেন, আমাদের শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের মেয়াদ গত 16 সালে শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা আপনাদের বিভিন্ন মামলার যে প্রক্রিয়া, আপনাদের নিয়মিতকরণ প্রক্রিয়া চলার কারণে আমরা যথাসময়ে এই নির্বাচন আমরা করতে পারি নাই। যে কারণে আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। 19 সালে আপনার কোভিড-19 আসার কারণে গত 2 বছর আপনাদের সাথে আমরা ওইভাবে যোগাযোগ রক্ষা করতে পারি না। বিভিন্ন সময় আমাদের অফিস আদালত বন্ধ ছিল, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানতে পারি না। সাথী ভাইরা, ইতিমধ্যে আপনারা জানেন শ্রম অধিদপ্তর থেকে আমাদের কেন্দ্রীয় সংসদের নির্বাচনের জন্য আমরা চিঠি দিয়েছে এবং সে চিঠি আপনারা অনেকেই পড়েছেন, দেখেছেন। ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি জনাব গোলাম কিবরিয়া দুলাল ভাই, উনি 19/8/2021 সালে পূর্ণ অবসরে চলে গিয়েছেন। এই অবসর কিভাবে চলবে, আমরা প্রধান প্রকৌশলী, আমরা অতিরিক্ত প্রধান প্রকৌশলী সার্ভিসেস আমরা প্রশাসনে জানিয়েছি যে এই অর্গানোগ্রাম এটা সংশোধন করতে হবে। এটার সাথে স্যারও কথা দিয়েছে, আমরাও একমত। ওখানে উল্লেখ আছে আউটসোর্সিং এর মাধ্যমে ড্রাইভার নিয়োগ করতে হবে, আউটসোর্সিং এর মাধ্যমে এই বিভিন্ন গার্ড, বিভিন্ন পিয়ন, চকিদার, এটা কি সবই আউটসোর্সিং এর মাধ্যমে হয়। অফিস আদালত যাদের দায়িত্বে থাকে সেখানে আমাদের রাজস্ব খাতের কর্মচারী দরকার, এখানে দায় দায়িত্বের বিষয় আছে। সুতরাং আমরা মনে করি
স্যাররাও আমাদের সাথে একমত হবেন, কারণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি করা প্রয়োজন। আমরা কি আছে না আগামী নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে যারা আমরা এখানে আসছি, আমরা একটা সুশৃঙ্খল নির্বাচন করতে চাই। সেই নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন তারাই আগামী দিনে আপনাদের যে সকল দাবি দেওয়া রয়েছে, যারা ওয়ার্কশপ থেকে নিয়মিত হতে পারেন না, যারা মাস্টার হয়ে আছেন তাদের ওয়ার্কশপ করতে হবে, এই প্রক্রিয়াগুলো সুসম্পন্ন করবেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আপনারাও সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক পণ্ডিত কর্মচারী। ছাঁটাইয়ের জন্য আন্দোলন করছি, সেই ছাঁটাইয়ের যে সর্বসময় মুখ্য ভূমিকা রাখছে আমার সেই কেন্দ্রীয় নেতা খন্দকার কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন ভাই আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদ কর্তৃক আয়োজিত গতকাল সভার সম্মানিত সভাপতি, আজকের এই শ্রমিক কর্মচারী ইউনিয়নের 2022 নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় আজকের সভার প্রধান অতিথি সড়ক পরিবারের একজন সূর্য সন্তান, আমাদের সকলের প্রিয় মুখ, ফরিদপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আহসান উদ্দিন আহমেদ। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদপুর সড়ক বিভাগের সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব সৌমেশ স্যার আছেন, বিভাগীয় প্রকৌশলী বৃন্দ। আজকে আমি শুধু দু একটি কথা দিয়ে সভাটি শুরু করতে চাই। এই ফরিদপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ আমাদেরকে দিয়েছেন। সে দেশে আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে রূপকল্প 2021-এর স্বপ্ন দেখিয়েছেন এবং 2041-এর স্বপ্ন দেখিয়েছেন। আজকে সারা দেশে বিশাল কর্মযজ্ঞ উন্নয়নের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আজকে শুধু আমি একটি কথা বলতে চাই, আজকে যে প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আহসান স্যার, ওনার বাবা সম্পর্কে একটু কথা বলি। 1992 সাল ওনার বাবা জনাব প্রকৌশলী জনাব আবেদ উদ্দিন স্যার। ডিপার্টমেন্টে অনেক ক্রাইসিস চলতেছে, আমাদের আতাউর রহমান স্যার সহ অনেক কর্মকর্তা উন্নয়ন খাতে তারা নিয়মিত হতে পারছে না। তখন আবেদ উদ্দিন স্যারের নেতৃত্বে আমরা সংগঠিত হয়েছিলাম, প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী সব একাকার হয়ে উন্নয়ন খাতের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলন আজকে সফল হয়েছে। আজকে তারই সুযোগ আমি দেখি নাই, আমি যেখানে দেখেছি কেন জানি ওনার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আমার অবনত মস্তকে চলে আসে যে তারই সুযোগ্য ছেলে আমাদের সবসময় যেখানে চাকরি করেছে শ্রমিক কর্মচারীদের পাশে থেকেছে, শ্রমিক কর্মচারীদের খোঁজখবর নিয়েছে। উনি ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিল। ঢাকা সড়ক বিভাগের কর্মচারীরা কোনোদিন ওনার কাছে কোনো বিষয়ে যে ফেরত আসতে হয় নাই। কর্মচারীদের বাসাবাড়ি থেকে আরম্ভ করে বাসাবাড়ি বরাদ্দ, বাসাবাড়ি মেরামত থেকে আরম্ভ করে কোনো বিষয়ে তার থেকে আমরা ফেরত আসতে হয়নি। সেখান থেকে উনি বিভিন্ন দপ্তরে চাকরি করে আজকে ওনার পদোন্নতি প্রাপ্ত হয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অত্যন্ত পূর্ণভূমিতে এখানে এসেছেন। আমি এখানে এসে যে অবস্থা দেখেছি, আজকে মাস্টার কর্মচারীরা অন্যান্য ডিভিশনের মতো, অন্যান্য সড়ক বিভাগের মতো কর্মচারীরা খারাপ অবস্থায় নাই, আজকে অনেক ভালো অবস্থায় আছে। আপনার বাবা এই ডিপার্টমেন্টের জন্য করে গেছেন, আপনারও করার সুযোগ হয়েছে। সবার জন্য সেই সুযোগ তৈরি হয় না, আল্লাহর অশেষ রহমত সেটা আপনার উপরে বর্ষিত হয়েছে। এই শ্রমিক কর্মচারীরা যতদিন আপনি এখানে থাকবেন
ততদিন এই শ্রমিক কর্মচারীরা যেন ভালো থাকে। অনেক ভালো, অনেক ডায়নামিক। এখানে আসার পরে অনেক প্রচুর পরিশ্রম করতে হয়, শারীরিকভাবে অনেক ওয়েট কমে গেছে, সেটাও ভালো লাগছে আমাকে। ওয়েটও কমে গেছে, অনেক স্যার বোধহয় অনেক বেশি পরিশ্রম করে সবাই মিলে, সবাই কাজের প্রতি মনোযোগী হয়। আর এখানে এসে যে বিষয়গুলি আপনারা আমাকে প্রশ্ন করেছেন, 2টি মামলার বিষয়ে বলেছেন, মামলা একটা চলমান প্রক্রিয়া। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে দীর্ঘদিন 19 সাল থেকে 2021 সাল পর্যন্ত করোনাকালীন সময়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বন্ধ ছিল, সে কারণে মামলাগুলি যথাসময়ে নিষ্পত্তি হয় নাই। আমরা এখন থেকে এই মামলাগুলির ব্যাপারে অধিকতর মনোযোগী হব এবং যারা এই মামলার সাথে সম্পৃক্ত, যারা এটা পরিচালনা করেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে, কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে সুপ্রিম কোর্টের যে লয়ার, যে ব্যারিস্টার অথবা যে আইনজীবী সেটা পরিচালনা করে তাদের কাছে আমাদের নিয়ে যাবেন এবং তাদের সাথে আমরা কথা বলবো, তাতে অতি দ্রুত মামলাগুলি যাতে নিষ্পত্তি করে। বাকি যে ওয়ার্ডটা এই ফরিদপুরে আমার তো মনে হয় 96% কর্মচারীরা আজকে নিয়মিত হয়েছে, 2-3% লোক এখনো নিয়মিত হয়নি। আর কিছু লোক ওয়েটিং আছে, এটা তাদের কোনো, স্যার একটু আগে বলছেন যে এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। একটা জিনিস মনে রাখবেন, যতদিন আমরা থাকবো কোনো অনিয়মের ডিপার্টমেন্টে আমরা হইতে দিব না। কোনো সিনিয়র লোককে ডিঙ্গে কোনো জুনিয়র লোক যাতে নিয়মিত না হয় সে ব্যাপারে আমাদের দৃষ্টি অত্যন্ত সজাগ দৃষ্টি থাকবে, এটা কোনোভাবে যাতে ব্যর্থ না করে। এই পর্যন্ত যতগুলো অর্ডার হয়েছে যে কোনো পদে সমস্ত সিনিয়র লোকরা নিয়মিত হয়েছে, জুনিয়র লোকরা অপেক্ষা করবে। সিনিয়র লোকরা যখন অবসরে যাবে অথবা মৃত্যুবরণ করা না করুক, কেউ মৃত্যুবরণ করুক, তারা যদি অবসরে যায় তাদের এই শূন্য পদগুলোতে আমরা এই জুনিয়র লোকদেরকে আমরা প্রোভাইড করবো। কোনো রকমের অনিয়ম, কোনো রকম বিশৃঙ্খলা যাতে না, সেদিকে খেয়াল রাখবেন। আর সবশেষে এই ফরিদপুর একটা গুরুত্বপূর্ণ সার্কেল, এখানে অনেক বাসাবাড়ি আছে, বাসাবাড়িগুলোর অবস্থা খুব একটা ভালো না, জরাজীর্ণ অবস্থা। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী মহোদয় এই বাসাবাড়িগুলোর মেরামতের ব্যাপারে একটু নজর দিবেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আচ্ছা ফেরি নির্মাণ বিভাগ ঢাকা একটা সাব ডিভিশন আছে, সেখানে বোধহয় ড্রয়িং ডিসবার্সিং কর্মকর্তা নিয়ে একটি সমস্যা আছে, আমি যতটুকু জানি। বেতনদের সমস্যা আছে, বাসাবাড়ি নিয়ে, হ্যাঁ বাসাবাড়ি। দয়া করে ফেরি নির্মাণ বিভাগের যে অফিসটা আছে, অফিসের কর্মচারীরা আছে, তারাও যেন বঞ্চিত না হয়, তারাও যেন আপনার হাত থেকে যেন সুবিধা পায়। সবাই যেন আপনার বাবার জন্য যেন হাত তুলে দোয়া করে। এখনো রিটায়ারমেন্ট হয়ে গেছে, মারা গেছে, আমেরিকাতে মারা গেছে, সবাই এখনো আবেদুদ্দিন স্যারকে স্মরণ করে না। আমার মতো আমি জানি না এমন কোন লোক বা প্রফেশনাল আইডেন্টি করে। আবেদুদ্দিন স্যারের থেকে অনেক অত্যন্ত সহজ সরল একজন লোক ছিল। আপনারা জেনে খুশি হবেন, স্যারে ওই দুপুরবেলা তখন আমাদের অফিস ছিল রমনাতে, হাঁটতে হাঁটতে ওই যে বার কাউন্সিলে যাইতেন, ওখানে সাধারণ একজন কর্মচারীর মতো সেখানে বার কাউন্সিলে কেন্দ্রে খাতেন। অনেকদিন স্যারের সাথে আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে। মানে অনেক আন্তরিকভাবে একজন ছোট কর্মচারীকে যেভাবে আন্তর যত্ন করতেন, স্যারের প্রতি স্যারও সেই গুণটা পাইছে। আমি আশা করি আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সৌভাগ্য যে দুজন অত্যন্ত ভালো কর্মকর্তা আপনাদের এখানে এসেছে, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আরেকটি বিষয়, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, বিগত দিনে 2014 সালে মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের স্যারকে এনে আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা কিন্তু কমিটি গঠন করেছিলাম। কিন্তু 2015 এবং 2016 সালে বিভিন্ন ট্রেড ইউনিয়নে গন্ডগোল দ্বন্দ্বের কারণে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এখন থেকে কোন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি কাউন্সিলের মাধ্যমে করা যাবে না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। কাকে দিয়েছে? শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক সেই সিদ্ধান্ত পেয়ে আমাদেরকে চিঠি দিয়েছে যে তোমাদেরকেও এখন থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। বিগত দিনে 35 বছর যদি আপনাদের সুখে দুঃখে যদি আপনাদের পাশে থেকে থাকে, আপনাদের যদি ভালো লাগে, আমাদের যে সংসদ হবে, আমাদের কামাল উদ্দিন খন্দকার আহমেদ যে সংসদ আমরা নির্বাচন করতে চাই, আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা সেটা বিবেচনা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই কুয়াশার রাত্রে বিভিন্ন রাজবাড়ি
এবং ফরিদপুরের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আর বিশেষ করে আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি একটা গুরুত্বপূর্ণ জোনে একটা মিটিং করে এখানে আপনাদের সাথে সময় দিয়েছেন, ওনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের প্রতি শুভকামনা, আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মানুষের বাংলা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, জননেতা জনাব ওবায়দুল কাদের দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় স্যার, আপনাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান স্যার উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় স্যার সোমেল স্যার, দুইজনে ঢাকা সার্বজনীন চাকরি করে আসছে। এবং শুধু আপনাদের একটু কথা বলি, স্যারকে যখন আমরা বিদায় অনুষ্ঠান দেই ঢাকা সড়ক বিভাগ থেকে, সে আমাদের অল্প সময় ছিল, তখন আর বলছি স্যার আপনি ঢাকা ডিভিশনে ছিলেন অল্প দিন, কিন্তু আপনাকে আমরা এই শ্রমিক কর্মচারী মানে আমাদের ঢাকা ডিভিশনের কর্মচারীরা আপনাকে মনে রাখবে অনেকদিন। স্যার আপনারা পেয়েছেন, আপনারা আসলে এই দুইজন এত ভালো স্যার পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। হ্যাঁ, আমরা এখানে যে জন্য উপস্থিত হয়েছি, শ্রমিক কর্মচারী ইউনিয়ন জন্ম লগ্ন থেকেই এই সড়ক ও জনপথের যে দাবিগুলা আদায় করে এসেছে, আজ পর্যন্ত কোনো ইউনিয়ন সেই দাবি আদায় করতে পারে নাই। এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন জন্মই কর্মচারীদের দাবি আদায়ের জন্য। তাই ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকবো। সড়ক জনপথের যত সমস্যা আছে, শ্রমিক কর্মচারীদের যতটা সম্ভব আমরা আমাদের ইউনিয়ন যতদিন আছে, আমরা যতদিন আছি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা আমরা করে যাব এবং করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের নির্বাচনী কমিটি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন শ্রম অধিদপ্তর তাগাদা দিয়েছে তোমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করো। নির্বাচনের ছাড়া কোনো কাউন্সিলের মাধ্যমে কোনো ইউনিয়ন শ্রম অধিদপ্তর মেনে নেবে না। তাই আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আছি এই জন্যই যে আমিও আমার চাকরিও বেশি দিন নাই। তাই আমি চাচ্ছি সুষ্ঠুভাবে নির্বাচন করে আগামী নির্বাচনে কামাল উদ্দিন খন্দকার এবং ফরিদুদ্দিন আহমদের নেতৃত্বে একটা প্যানেল হবে, আরো কেউ প্যানেল দিতে পারে। কিন্তু আপনারা সব, আমার দায়িত্ব হলো কেয়ারটেকার সরকারের মতো একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত কমিটির হাতে আমার ক্ষমতা অর্পণ করে এখান থেকে বিদায় নেওয়া। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা ভোটার হয়ে যান, যারা হয়েছেন ভালো, এবং যারা না হয়েছেন তারা ভোটার হয়ে যান। এবং মাস্টার কর্মচারী, ওয়ার্কশপ কর্মচারী, নিয়মিত কর্মচারী, আপনারা সবাই ভোটার হবেন। কেউ যেন ভোটার হতে বঞ্চিত হবেন না, কেউ পিছিয়ে থাকবেন না। আমরা আগামীতে যে কমিটি গঠন করব, আপনাদের নবীনরাও সেখানে থাকবে। কেন ভবিষ্যতে আপনাদের নবীনে আমরা চলে যাচ্ছি, আমি চলে যাব, নবীন প্রবীণের সমন্বয় কামাল সাহেব চলে যাবে, কিন্তু আপনাদের হাল ধরতে হবে ইউনিয়নের। কাজেই আমরা তাই নবীন এবং প্রবীণদের সমন্বয় আগামীতে একটা আপনাদের সুষ্ঠু কমিটি করে আমরা বিদায় নেব। আমরা সেই কমিটির হাতে দেব, যাতে আগামী দিনে এই শ্রমিক কর্মচারী ইউনিয়ন সুষ্ঠুভাবে চলে, কোনো চান্দাবাজ, কোনো ধান্দাবাজের হাতে যেন ইউনিয়ন না যায়। তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য সমাপ্তি করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আজকে আমাদের এখানে একটা মত বিনিময় সভা হচ্ছে। এখানে সবার উদ্দেশ্য হলো যে আমাদের যে সমস্যাগুলা সেগুলা কেন্দ্রীয় নেতাদেরকে জানানো, যারা ভবিষ্যতে কমিটি হবে সেই কমিটিতে তাদের প্রতিফলন দেখা। আমি বলবো যে একটা বিষয় নিয়ে বলছে যে বাসাবাড়িগুলো ঠিক করেছে, আসলে এই ধরনের বাসাবাড়ি নিয়ে হবে না। আমাদেরকে ভবিষ্যতে চিন্তা করতে হবে হাই রাইজ স্ট্রাকচার নিয়ে আমাদের এই যারা ভবিষ্যৎ যে কমিটি হবে তাদেরকে কাজ করতে হবে। ভবিষ্যৎ কমিটিকে কাজ করতে হবে আমাদের কর্মচারীদের আধুনিকায়ন নিয়ে। আমাদের কোনো ট্রেনিং নাই, কোনো কিছু নাই, আমরা চাকরি করি খালি এই পদক মারতেছি, এভাবে হবে না। আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো যে আমাদের যারা সদস্যবৃন্দ আছে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। অনেক সময় দেখা যায় যে এখন নির্বাচন আমরা আসছি সবাই, কিন্তু পরবর্তীতে একটা কর্মচারী যখন বিপদে পড়ে, অসুস্থ হয়ে যায় বা নানা ধরনের সমস্যায় পড়ে, তখন কিন্তু দেখার কেউ থাকে না।
এই জিনিসগুলো কারা বাস্তবায়ন করবে, কারা দেখবে, কিন্তু এই প্রশ্নগুলো আসবে। আমি আশা করবো যে ভবিষ্যতে আমাদের এই কমিটি হবে, তারা আমাদের কর্মচারী ভাইদের যে বিপদ আপদ, যে সমস্যাগুলো আছে, তাদের যে দাবিগুলো আছে, তারা সেগুলো নিয়ে কাজ করবে। এবং আমরা যারা আছি, আমরা যদি এটা বাস্তবায়নে আমাদের যদি যে কোনো ধরনের প্রয়োজনীয়তা বা সহযোগিতার প্রয়োজন হয়, আমরা যদি করতে পারি আমরাও করবো। এবং আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আগত কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং ফরিদপুর সড়ক সার্কেলের আমার সহকারী বৃন্দ, প্রথমেই আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনাদের যে নির্বাচন পূর্ব যে মত বিনিময় সভা, এই সভায় আমাকে প্রধান অতিথি করার জন্য এবং আমাকে আপনাদের সাথে এই পরিবারের একজন সদস্য মনে করে এইখানে অবস্থান করার জন্য যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এখন সামনের আপনাদের নির্বাচন আছে, নির্বাচনের দলমত, তারপরে সালম সাহেব যেরকম বললেন যে একটা প্যানেলের বাইরে আরো প্যানেল থাকতে পারে। আমি মনে করি যে আপনারা আপনাদের জন্য যাদেরকে সুযোগ্য মনে করবেন, এতদিন ধরে যারা আপনাদের জন্য কাজ করে আসছে, পরীক্ষিত মনে করবেন, আপনারা তাদেরকে ভোট দিয়েই আপনাদের জন্য নেতা নির্বাচন করবেন। তবে আমাদের একটা বিরাট বড় কর্মচারী, আমাদের যে কর্মচারী ইউনিয়নের যে সাইজ সেটা অনেক বড়, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। আমি মনে করি যিনি নির্বাচিত হন তার সাথে যদি আপনার মত পার্থক্য থাকে, আপনারা সবাই একসাথে মিলে কাজ করবেন, কিছু টার্গেট নিয়ে আপনারা কাজ করবেন, সেটা আমি আশা করি। এখন টার্গেটটা কি? এই যে আপনারা এখানে আছেন, এখানে কিন্তু আপনাদের ভেতরে বেশ কয়েকটা রং আছে। কি রং? আপনাদের ভিতরে কেউ হয়তো পার্মানেন্ট হয়ে জয়েন করছেন, কেউ ওয়ার্ড চার্জ থেকে পার্মানেন্ট হয়েছেন, কেউ ওয়ার্ড চার্জ এখনো আছেন, কেউ মাস্টার রুলে আছেন। আমার আশা যে আপনারা সব রং মিলে কিভাবে এক রং হবে, সবাই কিভাবে, এই লক্ষ্যেই আপনাদের এই নেতৃবৃন্দকে আসলে কাজ করতে হবে এবং নেতৃবৃন্দ যাতে সুষ্ঠুভাবে কাজ করতে হবে পারে, আপনাদের সবাইকে এটা নিয়ে সহযোগিতা করতে হবে। অন্তত এই লক্ষ্যে কোনো মতবিভেদ রাখা ঠিক হবে না। আর আরো একটা বিষয়, এটা নিয়ে অনেক সময় চিন্তা করি, এই যেটা সুনীল একটু বললো যে আমাদের রিটায়ারমেন্টের পরে এই যে আমাদের ওয়েলফেয়ার বলতে আসলে কিছু নাই। তো এখানে আমাদের আপনাদের একটা সমিতি আছে, কর্মচারী ইউনিয়নের সমিতি, তারপরে ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের একটা সমিতি আছে, আমাদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের একটা সমিতি আছে। আমার মনে হয় আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা সবার সাথে যোগাযোগ করে আসলে আমাদের একটা ওয়েলফেয়ার কিভাবে নিশ্চিত করা যায় এটা একটু ভাবা দরকার। অন্যান্য ডিপার্টমেন্টে আছে, সেনাবাহিনী, পুলিশ, ওদের তো অনেক স্ট্রং, ওরা রিটায়ারমেন্টের পরে ওই সমস্ত ওয়েলফেয়ারের যেসব ফ্যাক্টরি আছে সেখানে রিটায়ার করার পরে অফিসাররা কর্মচারী সবাই করে চাকরিও করে। আবার এখান থেকে তারা একটা ভাতাও, চাকরি না করলেও সবাই একটা অবসর ভাতার পাশাপাশি ওইখান থেকে একটা ওয়েলফেয়ার ভাতা পায়। তারপরে চিকিৎসার জন্য একটা ভালো একটা সাপোর্ট পায়, বাসাবাড়ি রিটায়ারমেন্টের পরে বাসাবাড়ি করার জন্য একটা ভালো সাপোর্ট পায়। তো এইরকম একটা ওয়েলফেয়ার থাকলে আমাদের রিটায়ারমেন্ট লাইফ, আমাদের চিকিৎসা, আমাদের বাসা, নিজস্ব গৃহ নির্মাণ, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, বিয়ে শাদী, হজ করতে যাওয়া, অনেক কিছুতেই আমাদের এই সাহায্য সহযোগিতার দরকার হতে পারে। তা আমাদের যদি এরকম একটা সমন্বিত ওয়েলফেয়ার ফান্ড থাকে, সেটার জন্য কিন্তু আমাদের সবারই উপকার হবে। তো এইটা আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীতে আসতে যাচ্ছেন, তাদের কাছে এটা অনুরোধ থাকবে যে আমাদের আরো ডিপার্টমেন্ট, অন্য অ্যাসোসিয়েশনগুলোর সাথে মিলেমিশে, যেমন আপনারা অর্গানোগ্রাম নিয়ে কাজ করছেন, ওই একইভাবে মিলেমিশে একটা ওয়েলফেয়ার ফান্ড নিয়েও কাজ করা দরকার। আর ফরিদপুর সার্কেলের যারা কর্মচারীবৃন্দ আছেন, এই ডিপার্টমেন্টে একটু আগে কামাল সাহেব বললেন যে আমার বাবা এই ডিপার্টমেন্টে ছিলেন, উনি চাকরিরত অবস্থায় মারা গেছেন। আমার জন্ম হয়েছে এই ডিপার্টমেন্টে, আমার বাবা চাকরিরত অবস্থায় আমার জন্ম। আমার সব ভাই বোন আমরা এই সড়কের কর্মচারীদের কোলে করেই বড় হয়েছি। এই সড়কের যারা কর্মচারী আছেন, ওই সময় তাদেরকে আমি চাচা ডাকতাম, এখন তারা আমার সঙ্গী এবং আমি মনে করি যে এরা সবাই আমার আসলে পরিবারেরই সদস্য। তো যার কারণে আমি যখনই যেখানে থেকেছি, আমি আমার সাধ্যের সীমাবদ্ধতা আছে, আমাকে আইনের মধ্যে থাকতে হয়।
আমার সাধ্যমতো আপনাদের যখন যেই ওয়েলফেয়ারের প্রয়োজন, অন্তত আমার অধীনে যারা আছে, আমি অবশ্যই আপনাদের জন্য সেটা চেষ্টা করি। তবে একটা জিনিস আমি ফলো করি, আপনারা এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমি কিন্তু দুষ্টের দমন, শিষ্টের পালন এই মর্মে বিশ্বাস করি। হ্যাঁ, এই কামাল সাহেব, আমি যখন ঢাকা ডিভিশনে ছিলাম, উনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, কামাল সাহেব, তারপর জরুন সাহেব, ওনাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো। অনেক কেন্দ্রীয় অনেক সমস্যা নিয়েও আমি ওনাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমি আমার সুযোগ মতো যা কিছু করার, যখন যেখানে থেকে যেন করার চেষ্টা করেছি। কিন্তু সবসময় এটা আমি ফলো করতাম যে যেন দুষ্টকে যেন প্রশ্রয় দিয়ে আমি আর 5 জনের ক্ষতি করতে না। হ্যাঁ, এটা কিন্তু আপনারাও মনে রাখবেন। এটা আমি যদি, আমাকে যদি আপনি একটা গার্জিয়ান মনে করেন, তাহলে মনে করবেন যে এটা আমারও দায়িত্ব যে প্রশাসক হিসেবে দুষ্টের দমন এবং শিষ্টের পালন এটা বজায় রাখা। আপনাদের আগামী নির্বাচনে সাফল্য কামনা করছি এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন ভালো কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। ও আমার ফরিদপুরের কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবার মুখে, সব নেতাদের মুখে অনেক কথা শুনেছেন। আমি দু একটা কথা বলতে চাই আমার ফরিদপুর কর্মচারী ভাইদের পক্ষে। ঢাকা কেন্দ্রীয় নেতাবৃন্দদের কাছে জোর আবেদন, যেসব মামলা আছে তার মধ্যে ফরিদপুরে একটা মামলা আছে, আর ওয়েটিং এর বিষয়টা আপনারা জরুরিভাবে দেখবেন। আর মাস্টার রোল কর্মচারীদের ভাইদের ওয়ার্কার্স ব্যাপারে আপনারা একটু আমাদের এই মাস্টার ভাইদের দিকে কাজ করবেন। আর সবচেয়ে বড় কথা কি, এই সড়ক বিভাগ একটা পরিবার। কিভাবে পরিবার? আমার বাবা এই পরিবারে চাকরি করতেন। তা আমরা ঢাকা থেকে ফরিদপুর, রাজশাহী বলেন, গোপালগঞ্জ বলেন, সব অঞ্চলে সব পরিবারে আমরা যারা আছি সবাই পরিবারের সদস্য। আর এই সদস্য আমাদের কমিটি, কেন্দ্র কমিটি যারা নেতা, তারা আমাদের অভিভাবক। তাই এমন একটা অভিভাবক সামনে নির্বাচনে আমরা এমন একটা অভিভাবক চাই, ভোট দিয়ে যাতে আমাদের সকল কর্মচারীদের উত্তর আসে। সেরকম আমরা সবাই একমত, কামাল ভাইয়ের সামনে নির্বাচনে কামাল ভাইয়ের ভোট দিয়ে সমর্থন করব। কামাল ভাই, তুমি এগিয়ে চলো, কামাল ভাই এগিয়ে চলো, কামাল ভাই এগিয়ে চলো। সর্বশেষ আমাদের ফরিদপুরের 2 স্যার, তত্ত্বাবধায়ক স্যার, নির্বাহী স্যার খুব অমায়িক লোক। আমি আর চাকরি পাই অনেক বিষয়ে গেছি, তারা সঙ্গে সঙ্গেই আমাদের অনেক বিষয় তাদের বলছি, সমাধান করে দিয়েছে। তাই আমাদের স্যার দুটো অনুরোধ, স্যার আমাদের অনেক কর্মচারী আছে যেখানে বাসা বাড়িতে খুব বৃষ্টি বাদলে অনেক পরে, এই বিষয়টা আপনারা একটু দেখবেন। তাদের কাছে আমার অনুরোধ। আর আজকের এই মতগুলো সবাই এখানে সমাপ্তি করলাম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.